সুরধুনী দেবী প্রণীত শ্রীমদ্ভগবদ্গীতা প্রথমোধ্যায়ঃ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ১ ধৃতরাষ্ট্র উবাচ হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুযুৎসবঃ অর্থাৎ যুদ্ধম ইচ্ছন্তঃ মামকাঃ অর্থাৎ মৎপক্ষীয়াঃ পাণ্ডবাশ্চ এব সমবেতাঃ অর্থাৎ মিলিতাঃ সন্তঃ কিম অকুর্বত। ১ ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থী মৎপক্ষীয়গণ ও পাণ্ডবগণ সমবেত হইয়া কি করিলেন? ১ তাৎপর্যোধ্যায়। ধৃতরাষ্ট্র কহিলেন, দেহরূপ রাজ্য যিনি ধারণ করিয়া আছেন তিনিই ধৃতরাষ্ট্র। ধৃতং রাষ্ট্রং ইয়েন সা ধৃতরাষ্ট্র। মনই দেহরূপ রাজ্যের রাজা এবং ইনি দেহরূপ রাজ্য ধারণ করিয়া আছেন। এই মন অন্ধ, মন কিছুই দেখিতে পায় না। বুদ্ধির দ্বারা ভালো মন্দ বিষয় সকল মনের গোচর হইয়া থাকে। অন্ধ মনের দৃষ্টিশক্তিহীনতা হেতু মন যুদ্ধের বিষয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করিছেন। সঞ্জয়ও অর্থাৎ সম্যক প্রকারে জয় হইলে যাহার প্রকাশ হয় অর্থাৎ দিব্যদৃষ্টি, তৎসমীপে মন জিজ্ঞাসা করিছেন যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থীগণ কি করিলেন? ধর্মক্ষেত্র অর্থাৎ এই শরীরই ধর্মক্ষেত্র এবং কর্মভূমি। যথা ইদাং শারীরাং কৌন্তেয় ক্ষেত্রামিত্যাদিধীয়াতে ১৩৮০। কারণ ধর্ম এবং কর্ম এই শরীরেই হইয়া থাকে। ধর্ম অর্থাৎ জীবের প্রতি দয়া, যাহাতে জীবের রক্ষা বা পোষণ হয় এমত কার্যের নামই দয়া বা ধর্ম। রক্ষা অর্থাৎ স্থিতি, শ্বাস প্রশ্বাস রুতে প্রাণের যে গতি চলিতেছে এই গতি স্বপহরহিত অবস্থার নামই স্থিতি, অর্থাৎ বিনা অবরোধে আপনা আপনি শ্বাস প্রশ্বাসের গতি রহিত হইয়া স্থির অবস্থা হওয়ার নামই স্থিতি। এই স্থিতি প্রাণকর্মের দ্বারা হইয়া থাকে এবং সেই কর্ম এই শরীরেই হয়। এই কারণ শরীরকে ধর্মক্ষেত্র এবং প্রাণকর্মের কর্মভূমি বলিয়া কুরুক্ষেত্র বলা হইয়াছে। এই শরীররূপ ক্ষেত্রে যুদ্ধার্থী মনের পক্ষীয়গণ অর্থাৎ ইন্দ্রিয়গণ, যেহেতু ইন্দ্রিয়গণকেই মন আপনার বলিয়া বোধ করিয়া থাকে, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ এই পঞ্চস্থানই কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই ৫টি জ্ঞানেন্দ্রিয়। সমুদায় এই ১০ ইন্দ্রিয়। এই ১০ ইন্দ্রিয় প্রত্যেকেই পূর্ব পশ্চিমাদি ১০ দিকে ধাবমানশীল, অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ই ১০ দিকে গমনাগমন রূপ ১০ গুণ বিশিষ্ট। মনোরূপী ধৃতরাষ্ট্রের এই ১০-এ ১০-এ ১০০ পুত্র, এরাই মনের প্রবৃত্তি পক্ষীয়। পাণ্ডবগণ অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম এই পঞ্চতত্ত্বই পঞ্চপাণ্ডব। ইহাদের উৎপত্তি দেব লোকরূপ দেব সমীপ হইতে। এই যে পঞ্চপাণ্ডব রূপ পুত্র, ইহা কুন্তী মাদ্রী হস্ত পদাবিশিষ্ট দেবতাদিগের নিকট হইতে গ্রহণ করেননি। সর্বদেবের আদি প্রাণরূপী আত্মদেব যিনি, ইহা তাহার নিকট হইতেই লাভ করা। পাণ্ডু এবং তৎপত্নী রূপাক্ষেত্র ইহারা আজ্ঞাচক্রের ঊর্ধ্বস্থিত মহাকাশরূপ মহাপ্রাণ হইতে, অর্থাৎ যিনি ধর্মরূপে সমস্তরের পোষণকর্তা, ওই মূল হইতে প্রথম পুত্ররূপ যুধিষ্ঠিরকে লাভ করিয়াছিলেন। অর্থাৎ ১০ম অধ্যায়ের ২৮তম শ্লোকে যাহা বর্ণিত, আমি প্রজাগণের উৎপত্তি হেতু কন্দর্প, ইহা তৎসমীপ হইতে লাভ করা। এবং ১০ম অধ্যায়ের ৩১তম শ্লোকে যিনি শুনাইতেছেন পবনঃ পরতামস্মি, ওই প্রাণস্বরূপ বায়ুরূপী আত্মদেব যিনি, ওই দেব হইতেই দ্বিতীয় পুত্ররূপে ভীমকে লাভ করা। ওই প্রাণই যে অগ্নি ১০ম অধ্যায়ের ২৩তম শ্লোকের তাৎপর্যে বর্ণিত। ১০ম অধ্যায়ের ওই ২২তম শ্লোকের তাৎপর্যে আপ শব্দের এবং ধর শব্দের বর্ণনে যাহা বর্ণিত হইয়াছে, যিনি ওই আপ এবং ধর ওই বস্তুর মূল, অর্থাৎ সমস্ত ধারণের এবং সকল তত্ত্বের মূল, যিনি তৎসমীপ হইতে অর্থাৎ ওই প্রাণরূপী দেবতা হইতেই চতুর্থ এবং পঞ্চম পুত্র ওই নকুল সহদেবকেও লাভ করা। ১০ম অধ্যায়ের ২৯তম শ্লোকে উক্ত আছে বরুণ যাদশামহম। প্রাণরূপী আত্মাই যে দেবরূপী, ইহা ১১ অধ্যায়ের ৬, ১৫, ২২ এই সকল শ্লোকের তাৎপর্যে বর্ণিত। পাণ্ডুর স্বদেহরূপ ক্ষেত্র ও উভয় জায়ারূপ ক্ষেত্র ইহারা সর্বক্ষেত্রের ক্ষেত্ররূপী। এই স্থলে ১৩ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে
সপ্তম শ্লোকটি এবং সমুদ্রায় অধ্যায়টিই দ্রষ্টব্য। ওই দেব সমীপ হইতেই পঞ্চপুত্রকে লাভ করিয়াছিলেন। এই কারণে 6 অধ্যায়ের 2য় শ্লোকে হে পাণ্ডব সম্বোধনের তাৎপর্যে বর্ণিত করা হইয়াছে যে পাণ্ডুর ক্ষেত্রজাত পুত্র বলিয়া অর্জুনকে এই স্থলে হে পাণ্ডব সম্ভাষণ হইতেছে। অর্থাৎ স্ত্রীগমন নিষিদ্ধরূপ এই অবস্থা প্রাপ্তে পাণ্ডু যখন ব্রহ্মচর্যরূপ ব্রহ্মের অর্থাৎ ওই আত্মদেবের উপাসনায় নিযুক্ত, সেই অবস্থায় আত্মোপাসনা দ্বারা আত্মা নারায়ণ ওই দেবাদি দেবকে প্রসন্ন করত, যখন দৈবভাব প্রাপ্তিরূপ এই আদেশ প্রাপ্ত হন যে যদিও গর্ভাধান পুত্রোৎপাদনকালে নিজ দেহের ধ্যান আদৌ না রাখিয়া দেবরূপী আমারই ধ্যানরূপ আত্মধ্যান ঠিক রাখিতে পারো, তাহলে তোমার ওই দেবরূপের ধ্যানের দ্বারা দেবতা কর্তৃকই পুত্রোৎপাদনে তার কার্যক্ষেত্র ফলিত হবে। অতএব তুমি ওই দেব ধ্যানেরূপ আত্মধ্যানে যুক্ত থাকিয়া আপন ক্ষেত্রে পুত্র উৎপন্ন করা। এইভাবে পুত্র লাভ করিতে হইলে তোমার জায়ারূপ ক্ষেত্রকেও এরূপেই গর্ভগ্রহণের শক্তিবতী হইতে হবে। অর্থাৎ গর্ভাধানকালে তোমার ন্যায় তোমার জায়াকেও ঐরূপ দেব ধ্যানেই ঠিক থাকিতে হবে। এই রূপে পুত্র উৎপন্ন হইলে সন্তান তোমাক কর্তৃক উৎপন্ন হইয়াও উহা দেবতার দেয়বৎ বস্তুরূপেই প্রতিফলিত হবে। ঐরূপ আদেশোত্তর গর্ভগ্রহণের কার্যক্ষেত্রে পাণ্ডুর উভয় পত্নী কুন্তী, মাদ্রী, স্থির প্রাণরূপা আদ্যা প্রকৃতি ও চঞ্চল প্রাণরূপা বর্তমান প্রকৃতি, ইহাদের মধ্যে প্রথম কুন্তী দেবী ওই শক্তিবতী হইয়াছিলেন। পরে কুন্তী কর্তৃক মাদ্রী ওই শক্তিবতী হবার ক্রিয়া যোগ কৌশলটি বিদিত হন এবং তা দ্বারা শক্তিবতী হইয়াই নকুল সহদেব রূপ উভয় পুত্রকে লাভ করেন। দেহরূপ ক্ষেত্রের নিম্নস্থানে চঞ্চলা প্রাণ শক্তির প্রকাশ, ঊর্ধ্বে স্থির প্রাণরূপ আদ্যা প্রকৃতির। এ কারণ কনিষ্ঠা পত্নী যিনি, তিনি দেহের নিম্নভাগরূপ মূলাধার ও স্বাধিষ্ঠান অর্থাৎ ক্ষিতিতত্ত্ব ও জলতত্ত্বের স্থান, ওই দুই তত্ত্বের দেবতা সমীপ হইতেই নকুল ও সহদেবকে লাভ করিয়াছিলেন। পরে উহা স্থির প্রকৃতিরূপ কুন্তী দেবীকেই প্রদানিয়া তিনি পতিতে লয় অর্থাৎ প্রাণ পুরুষে মিলিত হইয়াছিলেন। চঞ্চল প্রকৃতির লয় হইয়াছিল, স্থির প্রকৃতি যাহা উহা তাহাই ছিল, অর্থাৎ কুন্তী পূর্বে হইতেই ক্রিয়াযোগ দ্বারা ওই পুরুষসত্তমে মিলিত রূপ সাধ্বী পদবাচ্চা অবস্থা লাভ করেন। পরে মাদ্রীরও তাহাই হইয়াছিল। এ কারণ কুন্তী মাদ্রী উভয়েই সাধ্বী পদবাচ্চা, অর্থাৎ দুইজনেই উপরোক্ত রূপে আত্মদেব সমীপ হইতেই পুত্র লাভ করেন, উহা কোনো ব্যক্তি বিশেষের নিকট হইতে লাভ করেননি বলিয়াই তাহাদের স্বাদভিন জগতে বিখ্যাত আছে। কুন্তী দেবীর কর্ণরূপ পুত্র ওই আদিত্যের দেহবস্তুরূপে প্রাণরূপী সূর্যদেব সমীপ হইতেই প্রাপ্ত। কুন্তীকে উহা প্রসব করিতে হয় নাই, যেমন সীতা দেবীকে লবের অনুরূপ কুশকে প্রসব করিতে হয় নাই। বাল্মীকি কৃপায় আত্মারামে আত্মসংযোগ কর্তৃক প্রবোধরূপ ওই পুত্র লাভ করা। সীতা দেবীকেও জনক রাজার ওইভাবেই লাভ করা, তাহাকেও তো কেহ প্রসব করেননি। এই রূপে ওই প্রাণরূপী দেবতার 3 অধ্যায়ের 10ম শ্লোকোক্ত যে প্রজাপতি যিনি, ওই অনিচ্ছার ইচ্ছায় জগতে কত প্রকার অলৌকিক কার্য দৃশ্যমান হইয়াছে এবং হইতেছে, কিন্তু এই সকল বিষয়ের নিগুণ তত্ত্ব প্রণিধান করা দেবভাব সম্পন্ন মহৎ ব্যক্তি ব্যতীত সাধারণের পক্ষে সম্ভব নহে। এ কারণ সাধারণ এহার বিপরীত অর্থই ধারণা করিয়া লইয়া দেবতার বেলায় লীলা খেলা, পাপ লিখেছে মানুষের বেলা, এইরকম নানা প্রকার প্রলাপ ভাষা ব্যক্ত করিয়া থাকে। ক্ষিতি তত্ত্বই হইতেছেন সহদেব। ক্ষিতি অর্থাৎ মৃত্তিকা, পৃথিবী তত্ত্ব অর্থাৎ মাংস। এ হেতু সহদেব বৈদ্যক শাস্ত্রে প্রবীণ ছিলেন বলিয়া উক্ত আছে, অর্থাৎ বৈদ্যক শাস্ত্রের বস্তু আদি মৃত্তিকাতেই উৎপন্ন হইয়া থাকে। অপ অর্থাৎ জলতত্ত্ব অর্থাৎ রক্ত। জলতত্ত্ব হইতেছেন নকুল, কারণ কুল জলেরই পাওয়া যায় না, সুতরাং জলতত্ত্বই নকুল। অর্জুন শ্বেতবর্ণ জ্যোতিরূপ তেজতত্ত্ব অর্থাৎ জঠরাগ্নি, অর্জুন হইতেছেন ইন্দ্রপুত্র। ই শক্তি নন্দ্র বগ্নিবীজ অর্থাৎ অগ্নির পুত্র, অগ্নি হইতেছেন অর্জুন। মরুত বায়ুতত্ত্ব অর্থাৎ প্রাণবায়ু, এই বায়ুতত্ত্বই ভীম, কারণ ভীম পবনপুত্র। ব্যোম আকাশতত্ত্ব অর্থাৎ শূন্যাক্ষ বিশুদ্ধাক্ষ চক্রাস্থিত শূন্য, ইনি হইতেছেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির হইতেছেন ধর্মপুত্র, যাহার হইতে জীবের পোষণ হয়, সেই স্থিতি অবস্থারূপ ধর্ম হইতে আজ্ঞাচক্রের ঊর্ধ্বস্থিত মহাকাশরূপ মহাপ্রাণ হইতে ব্যোমরূপী যুধিষ্ঠিরের উৎপত্তি। এই কারণ যুধিষ্ঠির স্বশরীরে স্বর্গে গিয়াছিলেন, অর্থাৎ আকাশতত্ত্ব মহাকাশে লয় পাইয়াছিলেন। এই পঞ্চতত্ত্বরূপ পঞ্চপাণ্ডব হইতেছেন নিবৃত্তিপক্ষীয়,
ইহারা চাহিতেছেন আত্মরাজ্য স্থাপন করি, এবং মনোরূপী ধৃতরাষ্ট্রের শতপুত্ররূপ ইন্দ্রিয়গণ প্রবৃত্তিপক্ষীয় ইহারা চাহিতেছেন মনোরাজ্য স্থাপন করি। দেহরূপ রাজ্য এইরূপ পরস্পর বিরোধী, অতএব যুদ্ধার্থী। দেহরূপ যুদ্ধক্ষেত্রে সাধনরূপ সমরকালে রক্ত মাংসের তেজযুক্ত হইয়া প্রাণায়ামরূপ প্রাণবায়ুর কার্য নাভিচক্রাস্থিত তেজতত্ত্ব অর্থাৎ অর্জুন কর্তৃক আরম্ভ হইলে শূন্য তত্ত্বময় স্থির প্রাণরূপ আত্মা আজ্ঞাচক্রে রহিয়াছেন। ওই প্রাণ চঞ্চল হইয়া চঞ্চল প্রাণের ঊর্ধ্বাগতিরূপ ক্রিয়া নাভিচক্রাদ হইতে হইয়া থাকে। ৩ অধ্যায়ের ২৮তম শ্লোক দেখো। ওই ক্রিয়া আরম্ভ হইলে পঞ্চতত্ত্বের গুণসমূহ এবং ইন্দ্রিয়গণ সমবেত হইয়া কি করিলেন তাহাই দিব্যদৃষ্টির সাহায্যে অন্ধ মন জানিতে চাহিতেছেন। ১